নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। আজকে উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাস থেকে প্রত্যয় নিয়ে আলোচনা করছি। তোমরা জানো যে আমরা ইতিপূর্বে সন প্রত্যয় আলোচনা করেছি। আজকে সন প্রত্যয়ের পর ইয়ং প্রত্যয় নিয়ে আলোচনা হবে। উচ্চারণটা কিন্তু ইয়ং। তোমরা হয়তো বলবে যে স্যার এখানে তো অন্তস্থ জ আছে, সেহেতু জম হবে। তা না, সংস্কৃত ভাষায় অন্তস্থ জটা ইয়া উচ্চারণ হয়, এই জন্য উচ্চারণটা হবে ইয়ং প্রত্যয়, সঠিক উচ্চারণ। তো এই ইয়াম প্রত্যয়ের সংজ্ঞা কি বা ইয়াম প্রত্যয় কাকে বলে? যে সমস্ত ধাতুর অন্তে বা শেষে ইয়াম যুক্ত থাকে তাকে ইয়ামান্ত ধাতু বা ইয়ামান্ত প্রত্যয় বলে। তো পাণিনি সূত্রে বলা হয়েছে যে ধাতু রেকাচ হলাদে ক্রিয়া সমভিহারে ইয়াম, যার অর্থ হলো পুনঃ পুনঃ কোনো ক্রিয়ার ব্যাপার বা আতিশয্য বোঝালে একস্বর বিশিষ্ট ও যে সমস্ত ধাতুর পূর্বে ব্যঞ্জন বর্ণ থাকে সেই সমস্ত ধাতুর পর বিকল্পে ইয়াম প্রত্যয় হয়। যেমন দেখো, পুনঃ পুনঃ পঠতি মানে বারবার পড়ছে, মানে খুব পড়ছে, ভীষণ পড়ছে, এরকম সমান সমান পাপঠ্যতে। তোমাদের এখানে একটা জিনিস বোঝার, যেটা আমি সনপ্রত্যয়ে বলেছি যে তোমাদের পরীক্ষায় কিভাবে থাকবে সেটা কিন্তু এভাবেই দেওয়া থাকবে। পুনঃ পুনঃ পঠতি সমান সমান দিয়ে তোমাদের লিখতে হবে পাপঠ্যতে। অথবা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, হ্যাঁ, যে পট ধাতু যোগ ইয়ং যোগ লট তে। তোমরা এটা মনে রাখবে যে ইয়ং প্রত্যয়টা কিন্তু আত্মনেপদী হয়। যে ধাতুগুলো যদি পরস্মৈপদীও হয়ে থাকে, যেমন পট ধাতু পরস্মৈপদী, কিন্তু সেটা আত্মনেপদী হয়। সেটা দেখো তোমরা পাপঠ্যতে হয়েছে। তাহলে এখানে কি হচ্ছে? পট ধাতু যোগ ইয়ং যোগ লট তে সমান সমান উত্তরটা একই হবে পাপঠ্যতে। তোমাদের মানে দুইভাবেই প্রশ্নপত্রে আসতে পারে। পুনঃ পুনঃ পঠতি এটা তুলে দিতে পারে, অথবা এই যেভাবে ভেঙে দিতে পারে, পট ধাতু যোগ ইয়ং যোগ লট তে পদ গঠন করো, এভাবে লিখে দিয়ে বলতে পারে পদ গঠন করো, উত্তরটা একই হবে। তো এবার আমাদের যেটা জানার বিষয় যে পুনঃ পুনঃ পঠতি এই যে পাপঠ্যতে ইয়াম প্রত্যয় যোগে যে গঠিত হলো সেটা কিভাবে হলো সেটা তোমাদের একটু জানা দরকার। তোমরা দেখো ভালো করে, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে ওই সন প্রত্যয়ের মতো এখানেও কি হয়, ধাতুটা কিন্তু দ্বিত্ব হয়। ইয়াম প্রত্যয়ে ধাতুটা দ্বিত্ব হয়, অর্থাৎ পট ধাতুটি আমরা দুইবার লিখবো। দেখো, পট পট যোগ ইয়ং, তাহলে সমান সমান কি হচ্ছে? পাপঠ্য। কিভাবে হচ্ছে? এই যে পূর্বে যে পট ধাতু আছে সেই পটের যে ঠয় হসন্ত সেটা লোপ পেয়ে যায়, প থাকে। তো পয়ের সঙ্গে যে অ যুক্ত আছে অকার, পটাকে আমরা বিশ্লেষণ করলে প যোগ অ হবে, পয় হসন্ত যোগ অ। তাহলে এই যে অটা সন প্রত্যয়ে কি হয়, সেটা হ্রস্বইকারে পরিণত হয়ে যায়। আর এই ইয়াম প্রত্যয়ে কি হচ্ছে, ইয়টা আকারে পরিণত হচ্ছে, অটা আ হচ্ছে, আর আটা পূর্ববর্তী বর্ণের সঙ্গে যুক্ত হচ্ছে, পয়ের সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে পাপঠ্য হচ্ছে। আর ঠয় জবলা কেন হয়েছে? যে ইয়ং প্রত্যয়ে ইয় অবশিষ্ট থাকে, হ্যাঁ, মানে অন্তস্থ জ, এই ইয়টা জটা জফলা হিসেবে ব্যবহৃত হয়। তাহলে পাপঠ্য, পট পট যোগ ইয়ং সমান সমান পাপঠ্য। এবার এই যে আত্মনেপদী, আত্মনেপদী ধাতু কি হয়? তে আতে অন্তে সে আতে ধে এ বহে মহে। তো প্রথম পুরুষ এক বচনের রূপটা তে হয়, এই জন্য পাপঠ্যতে, মানে ধাতুরূপের আত্মনেপদী ধাতুর লট তে প্রথম পুরুষ এক বচন বিভক্তি যুক্ত হয়ে হয়েছে পাপঠ্যতে। তাহলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে একই রকম ভাবে দেখো, পুনঃ পুনঃ বদতি কি হবে? বাবদ্যতে। তবে এটা তোমরা মনে রাখবে যে পূর্ববর্তী ধাতুর সঙ্গে যে অ যুক্ত থাকে সেই অটা কিন্তু কোথাও কোথাও আবার গুণ হয়। সেটা কি রকম? দেখো, পুনঃ পুনঃ রোচতে সমান সমান ররুচ্চতে। এই যে রয় ওকার এখানে কিন্তু গুণ হলো, রুজ ধাতুটা গুণ হয় কি হলো? ররুচ্চতে। পুনঃ পুনঃ শোভতে শশুভ্যতে, এখানেও গুণ হলো। পুনঃ পুনঃ শোচতে শশুচ্চতে। এই যে এভাবে হয়ে যাচ্ছে। তোমাদের কয়েকটা এভাবে নিয়ম মনে রাখতে পারলে সুবিধা, কিন্তু যদি না পারো তাহলে এগুলো একদম কি করবে, মানে পড়তে পড়তে তোমাদের প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আবার উপধায় যদি রি থাকে তাহলে ধাতুর পর
রয় দীর্ঘী এটা যুক্ত হয়। যেমন দেখো নৃৎ ধাতু, নৃৎ ধাতুটাকে ইয়ং প্রত্যয় যুক্ত করলে কি হয়, মানে নৃৎ ধাতু ইয়ং ইয়ং লটতে নড়ি নৃত্যতে। তারপর আরো দেখো দৃশ ধাতু, এটা কি হচ্ছে দড়ি দৃশ্যতে। একই রকম ভাবে হয়ে যাচ্ছে। কিন্তু এগুলো যদি আমরা না বুঝে মুখস্থ করি তাহলে অনেক সময় আমাদের মাথায় কিন্তু থাকে না যে এই পদটা কিভাবে হলো। এই জন্য পড়ার সময় মানে কিছুটা অন্তত ধারণা থাকা দরকার, তোমাদের বুঝতে হয়। এই জন্য আমি যে প্যাটার্নটা যেভাবে তোমাদের বুঝে দিচ্ছি এভাবে যদি তোমরা একটু প্র্যাকটিস করো দেখবে অনেকটাই সহজ হয়ে যাবে। তবে এগুলোর সঙ্গে যে বাকি যেগুলো উদাহরণ আছে সবগুলো যে মিলবে তা নয়, কিন্তু মানে এক একটা নিয়ম আছে, সেই নিয়মে সেটা হয়ে যাচ্ছে। আবার দেখো এরকম আরো অনেক উদাহরণ আছে। ঋকারান্ত ধাতু যদি থাকে তাহলে সেই ঋ ধাতুর স্থানে কি হয়, রি হয়, রয় দীর্ঘী হয়। সেটা কি রকম হয় দেখো, ক্রি ধাতু যোগ ইয়ং লটতে চেক্রিয়তে। দেখো ক্রি ধাতু ওই ক্রির স্থানে কি হলো, রয় দীর্ঘী, এটা কিন্তু যুক্ত হয়ে গেল ক্রি চেক্রিয়তে। তোমরা হয়তো বলতে পারো স্যার রটা কোথায় গেল, রয় দীর্ঘী রটা কোথায়, রটা ফলা হিসেবে ব্যবহৃত হয়েছে চেক্রিয়তে। তারপর হি ধাতু যোগ জং লটতে, এটা কি হবে জেহরিয়াতে, এভাবে হয়ে যাচ্ছে। আবার আর একটা নিয়ম দেখো, যে দন্তন্বয় হসন্ত, ময় হসন্ত এবং লয় হসন্ত যদি ধাতুর অন্তে থাকে মানে শেষে থাকে তাহলে সেই ধাতুর পূর্ববর্তী স্বরবর্ণের পরে অনুস্বার যুক্ত হয়। যেমন দেখো হন ধাতু হলে কি হবে, হন ধাতুর পরে যদি ইয়াম প্রত্যয় থাকে তাহলে হয় জঙ্ঘন্নাতে। দেখো উঙো আসছে, উঙোটার অনুস্বারের মধ্যে কোনো তফাৎ নেই। তারপরে জন ধাতু যোগ ইয়াং লটতে জঞ্জন্নাতে। তারপরে ক্রম ধাতু যোগ ইয়াং লটতে চক্রমতে। তাহলে বোঝা গেল নিশ্চয়ই। তো এইভাবে তোমরা কিন্তু ইয়াং প্রত্যয়গুলো করবে। তো আমি তোমাদের আরো বেশ কিছু উদাহরণ যেগুলো দিয়ে দিচ্ছি, এখান থেকেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। তোমরা ভালো করে দেখো। তারপর দেখো লট প্রথম পুরুষ একবচনে ইয়ঙন্ত পদের রূপ। দেখো এখানে কিছু কিছু তোমাদের আমি আগে করিয়েছি। এই যে 1 নম্বরটা নৃৎ ধাতু নড়ি নৃত্যতে হয়, পুনঃ পুনঃ নৃত্যতি। তারপর 2 নম্বর ভূ ধাতু মানে হওয়া। দেখো এখানে তোমাদের সুন্দরভাবে সাজানো আছে যে পুনঃ পুনঃ ভবতি এভাবেও থাকে, আবার ভূ ধাতু যোগ ইয়ং লটতে এভাবেও দেওয়া থাকে প্রশ্নপত্রে, যে পদ গঠন করো। উত্তর কিন্তু একটাই হয় বভূয়তে। 3 নম্বর স্থা ধাতু মানে থাকা, পুনঃ পুনঃ তিষ্ঠতি তেষ্ঠিয়তে। 4 নম্বর দেখো ঘ্রা ধাতু মানে পুনঃ পুনঃ জিঘ্রতি যে গৃহতে। 5 নম্বর কোরাম ধাতু মানে চলা, পুনঃ পুনঃ ক্রামতি চঙ্ক্রমতে। তারপর হন ধাতু এটাও করানো হয়ে গেছে, জঙ্ঘন্যতে হয় অথবা জেগ্নিয়তে, যে কোনো একটা লিখবে। তারপর রুদ ধাতু মানে কাদা, পুনঃ পুনঃ অথবা ভীষং রদিতি এরকমও লেখা থাকতে পারে প্রশ্নপত্রে। তো তোমরা উত্তর লিখবে রুদ্ধতে। তারপর 8 নম্বরে যাচ্ছি। দেখো 8 নম্বর দৃশ ধাতু মানে দেখা, পুনঃ পুনঃ পশ্যতি এটা থাকতে পারে, অথবা দৃশ যোগ ইয়ং লটতে। খুব সাবধান থাকবে, দুইটাই মনে রাখবে দড়ি দৃশ্যতে। তারপর দেখো 9 নম্বর পদ ধাতু পুনঃ পুনঃ পততি পনিপত্তাতে। 10 ক্রি ধাতু মানে করা, পুনঃ পুনঃ অথবা লেখা আছে ভৃষং করতি চেক্রিয়তে। তারপর 11 নম্বর দ্বীপ ধাতু মানে জলা, পুনঃ পুনঃ এটাও থাকতে পারে, অথবা ভৃষং দীপ্যতে দেদীপ্যতে। 12 নম্বর প্রচ্ছ ধাতু মানে জিজ্ঞাসা করা, পুনঃ পুনঃ পৃচ্ছতি এটা উত্তর পরিপৃচ্ছাতে। 13 নম্বর শ্রু ধাতু মানে শোনা, পুনঃ পুনঃ শৃণতি এটা হয় শ্রুয়তে। 14 পচ ধাতু মানে পাক করা বা রান্না করা, পুনঃ পুনঃ পচতি পাপোচ্যতে। 15 নম্বর দা ধাতু দান করা, পুনঃ পুনঃ দদাতি এটা হয় দেদীয়তে। তারপর 16 নম্বরে যাচ্ছি। এখানে উদাহরণ খুব কমই দেওয়া আছে, তোমরা সহজে কমপ্লিট করতে পারবে। দেখো 16 নম্বর জন ধাতু পুনঃ পুনঃ জায়তে যাজায়তে। 17 নম্বর হজ ধাতু
পুনঃ পুনঃ হসতি যাহস্যতে। তারপর 18 নম্বর গই ধাতু মানে গান করা, পুনঃ পুনঃ গায়তি জেগীয়তে। 19 নম্বর ব্রজ ধাতু মানে যাওয়া, কুটিলং ব্রজতি। এগুলো ওইভাবেও থাকে, এক কথায় প্রকাশ, বাব্রজ্যাতে। তারপরে 20 সিদ ধাতু মানে কাটা, মানে ছেদন করা, পুনঃ পুনঃ সিনত্তি, হ্যাঁ, চেচ্ছিদ্যাতে। 21 হ্রি ধাতু হরণ করা, এটা তোমাদের করিয়ে দিয়েছি, পুনঃ পুনঃ হরতি, হ্যাঁ, যে হ্রিয়তে। তারপর 22 নম্বর জ্ঞা ধাতু মানে জানা, পুনঃ পুনঃ জানাতি, এটা হবে যাজ্ঞায়তে। 23 জি ধাতু মানে জয় করা, পুনঃ পুনঃ জয়তি, দেখো এটা হবে যে জিয়তে। তারপর 24-এ যাচ্ছি, দেখো 24 নম্বর নি ধাতু মানে নিয়ে যাওয়া, পুনঃ পুনঃ নয়তি নেনীয়তে। 25 ভি ধাতু ভয় পাওয়া, পুনঃ পুনঃ বিভেতি বেভীয়তে। 26 গ্রহ ধাতু মানে গ্রহণ করা, পুনঃ পুনঃ গৃহ্ণাতি জড়ি গৃহ্যতে। 27 গম ধাতু মানে যাওয়া, কুটিলং গচ্ছতি, হ্যাঁ, এভাবে পরীক্ষায় থাকে, জঙ্গম মতে, এক কথায় প্রকাশ কিন্তু এগুলো। 28 দেখো জল ধাতু মানে জলা, পুনঃ পুনঃ, অথবা ভীষণ জলতি এরকম লেখা থাকতে পারে, জাজ্জল্যতে। 29 পা ধাতু পান করা, পুনঃ পুনঃ পিবতি পেপিয়তে। লিখ ধাতু মানে লেখা, পুনঃ পুনঃ লিখতি লেলিখ্যাতে। তো এই পর্যন্ত তোমাদের এই কয়েকটা উদাহরণ পড়লে ইয়ং প্রত্যয় থেকে যে প্রশ্ন পরীক্ষা আসবে এখান থেকেই তোমাদের কমন পেয়ে যাবে, এ সম্বন্ধে তোমাদের কোনো চিন্তার কারণ নেই। তো বন্ধুরা, আজকে ইয়ং প্রত্যয় আলোচনা এখানেই শেষ। তোমরা যথাসম্ভব বন্ধুদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।